কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মে লেগে পড়েছি। এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। আজকে না একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে যেহেতু সমস্ত কাজ আমার একার হাতে করতে হবে, তো সেই কারণে আর কি। কারণ আমার শাশুড়ি মা না আজকে বাড়ি ছিলেন না, তো সেই কারণে সমস্ত কিছু যেহেতু আমার একার হাতেই করতে হবে, তো সেই কারণে সময়ের মধ্যে যাতে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর একটু সকালে ঘুম থেকে উঠলে ভালো হতো, কিন্তু কি বলতো, এই যে শীতকালে না সকালবেলা ঘুম ভাঙতেই চায় না। 6টার সময় ঘুম ভেঙে গেছিলো, ওই উঠবো উঠবো করে 6:30 বেজে গেল। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠেই কিন্তু সাথে সাথে কাজকর্মে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই প্রথমে চলে আসলাম ওপরে। ওপরে এসে না সমস্ত ঘরের জানলাগুলো খুলে দিয়েছি, কারণ সারা রাত যেহেতু বন্ধ ছিল, ঘরের মধ্যে না কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে গেছিলো। তো সেই কারণে জানলাগুলো খুলে দিয়েছি। আর আজকে না সকালে অতটাও কুয়াশা ছিল না, সকাল থেকেই বেশ ভালো হালকা হালকা রোদ বেরিয়েছিল। তো তারপরে বাসি ঘরগুলো সমস্তটা ঝাঁট দিয়ে নিয়ে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। শুধুমাত্র এই ঘরটাই মুছবো, আর যেই ঘরে ঠাকুর রয়েছে না, তো সেই ঘরটা না স্নান করে আসার পর মুছবো, যেহেতু ওই ঘরে ঠাকুর রয়েছে। ওই ঠাকুরের সামনেটা মুছে তারপরে সম্পূর্ণ ঘরটা না প্রত্যেক দিন স্নান করে এসেই মুছি। ওপরের ঘর দুয়ার ঝাঁট দেওয়াগুলো সকালবেলা আমার শাশুড়ি মাই করেন, কিন্তু আজকে যেহেতু উনি বাড়ি নেই, তো সেই কারণেই আমি করে নিলাম। আর কালকে রাতেই না আমি রান্নাঘরটার সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম, আর বাসনও মেজে রেখেছিলাম। রোজ দিন রাতেই কিন্তু রান্নাবান্নার পর আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, আর রান্নাবান্নার পর যে সমস্ত এঁটো বাসনকোসন হয় সেগুলোও কিন্তু আমি মেজে ধুয়ে রেখে দিই, তাহলে সকালবেলা উঠে না কাজকর্মের অনেকটাই সুবিধা হয়। উপরের ঘর দুয়ার ঝাঁট দেওয়া মোছার সমস্তটা কমপ্লিট করে এখন দেখো আমি সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর নিচের ঘরটা না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে তারপরে উপরে গেছিলাম কাজকর্ম করতে। তো সেই কারণে এখন নিচের ঘরটা তো ঝাঁট দেওয়ার কোনো ব্যাপার নেই, এখন সিঁড়িটা ঝাঁট দিয়ে ডাইরেক্ট উঠানটা ঝাঁট দিয়ে নেব। তারপরে নিচের ঘরটা এখনও যদিও মোছা হয়নি, এই উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেলে নিচের ঘরটা মুছবো, তারপরে উঠানটাতেও না একটু জল ছড়া দিয়ে দেব। এটা আমার রোজ দিনের কাজ। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আমার লাস্ট ভিডিওতে ববিতা ঘরে বাইরে সংসার আইডি থেকে একটা বোন কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। তো তোমাকে অনেকটা ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আমার ভিডিওতে যদিও বেশি কেউ কমেন্ট করে না, ওই 2-1জন করে, আবার কোনো কোনো ভিডিওতে তো কোনো কমেন্টই আসে না, কিন্তু ওই 2-1জনই না আমার কাছে অনেকটা। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না আমার খুবই ভালো লাগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ করা হয়ে গেছে, এমনকি স্নানটাও করে নিয়েছি। ওই যে দেখলে নিচের ঘরটা মুছলাম, তারপরে উঠানটা একটু জল ছড়া দিয়ে নিলাম, তারপরে না সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করার আগে আমার রোজকার ডিউটি এই যে জামা কাপড় কাচা, সেগুলোও কিন্তু কেচে নিয়েছি। আর আজকে না এই বারান্দাতেই মেলে দিলাম জামা কাপড়গুলো, আর বাইরে মেললাম না। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু আজকে একটুও কুয়াশা নেই, বেশ ভালোই রোদ বেরিয়েছে সকাল সকাল। ভেবেছিলাম পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসব, কিন্তু দেখলাম পুজো দিতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে, আর এদিকে রান্নাবান্নারও অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে যেহেতু হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে বেরাবে,
তো সেই কারণে ভাবলাম আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে ধীরে সুস্থে পুজোটা দেব। তো ওদিকে আমি পুজোর বাসন, ঠাকুর ঘর সমস্তটা মুছে রেখে এসেছি। রান্নাবান্না হয়ে যাবার পর তারপরে জামা কাপড়টা ছেড়ে নিয়েই পুজোটা দিয়ে নেব। স্নান আর করবো না, স্নান তো সকাল সকাল করেই নিয়েছি। এখন তো নিরামিষ রান্না করব, তো সেই কারণে কোনো অসুবিধাও হবে না, শুধু জামাটা ছেড়ে নিলেই হবে। রান্নাঘর তো কালকেই মুছে রেখেছিলাম, তবুও রান্না করার আগে না একটা শুকনো ন্যাকড়া দিয়ে তারপর গ্যাসের কাউন্টারটা একটু ভালো করে মুছে নিলাম। তারপরে কেটে নিয়েছি একটু ছিম, কারণ করব হচ্ছে গিয়ে ছিম ভাজা। তো ওদিকে তো ছিম ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে করে নিচ্ছি মশলা, মানে আদা জিরে বেটে নেব আর লঙ্কাও বেটে নেব, কারণ রান্না করব হলো নিরামিষ ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুটা ভালো করে মশলায় কষিয়ে এখন কিন্তু জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে ওই 10টা মতো, আর আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর রান্না বান্না যেই কমপ্লিট হলো আর অমনি না আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আজকে গ্যাস দিয়ে যাওয়ার কথা না, সমস্তটাই হয়ে গেছে, কিন্তু আমার ছেলের খাবারটা বানাতে হবে। তো একটা ছোট সিলিন্ডার আছে, ওটা বের করেছি, ওটাতেই আমার ছেলের খাবার বানাবো। তো যাই হোক, তো রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু পুজো দেওয়া এখনও হয়নি। তো ওদিকে ঠাকুর ঘরটার মুছে রেখে এসেছিলাম সকালে, আর ঠাকুরের বাসনও মেজেছি। শুধু এখন যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তো এঁটো বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপরে জামাটা চেঞ্জ করে তারপরে পুজোটা দিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমি হাসছো কেন? বন্ধুরা, এই যে দেখো ফুলকপি আলুর তরকারি, আর ফুলকপিটা না বেশি সিদ্ধ করা হয়ে গেছিলো, তো সেই কারণে বেশি একটু গলে গলেও গেছে ফুলকপিগুলো। আর এখানে রয়েছে ছিম ভাজা, আর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই কারণে একটু পরিমাণটাও কমে এসেছিলো। মাঝে কেটে গেছে অনেকটাই সময়। ওই যে বললাম না তোমাদের, জামাটা ছেড়ে পুজোটা দিয়ে নেব, তো মাঝে পুজো দিয়েছি, ছেলের খাবার রান্না করেছি, ছেলেকে স্নান দান করিয়ে খাইয়েও দিয়েছি। এখন চলে এসেছি নিচে এসে ওর গায়ে হাত পায়ে ভালো করে ক্রিম লাগিয়ে দিচ্ছি, তারপরে ওকে টিপটাও পরিয়ে পাউডার লাগিয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে ঘটি গরম যাচ্ছিল বিকেলবেলা, তাই কিনেছি 10 টাকার, মানে 10 টাকা করে রয়েছে দুই জায়গায়, 20 টাকার। এখন যেই ক্লিপটা দেখছো, এই ক্লিপটা না বেশ কিছুদিন আগেকার ক্লিপ। বেশ কিছুদিন বলতে ওই 2-3 দিন আগের ভিডিও। তো মাঝে ভাবছিলাম যে শেয়ার করে দেব, কিন্তু শেয়ারই করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে আজকের ভিডিওর সাথেই এই ক্লিপগুলো অ্যাড করে দিই। তো এই যে দুপুরবেলা তো শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে না ওই যে বিছানাটা তুলে নিলাম, তারপরে ওই যে বাইরের থেকে জামা কাপড় তুলে এনেছি, তার মধ্যে না কয়েকটা জামা কাপড় ভেজা ছিল, সেগুলোই ওই জানলায় মেলে দিয়েছি। আর এখন এই যে দেখো শাড়ি ব্লাউজ এগুলো না ভাঁজ করে রাখছি। কিছুদিন আগে একটা বিয়েবাড়িতে গেছিলাম, আমার বান্ধবীর বিয়েতে, তো তোমরা তো ব্লগে দেখেইছো এই শাড়িটা পরে গেছিলাম। তো বাড়ি এসে না এই যে রোদে দিয়ে এখন দেখো ভাঁজ করে তুলে রাখলাম আলমারিতে। ওই যে যেদিন বিয়েবাড়ি গেছিলাম ঠিক তার পরের দিনের এটা ভিডিও। আর এই যে আমার হাজবেন্ডের জামাটাও ভালো করে হ্যাঙ্গারে ঝুলিয়ে আলমারিতে রেখে দিলাম। তারপরে এখন দেখো আলমারির কভারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি।
কোথাও ঘুরতে গেলে মানে ঘুরতে যাওয়ার আগে ঘরের অবস্থা এত মানে খারাপ হয়ে যায় যে কী বলবো, বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে। যাই হোক, অগোছালো ঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো কালকে রাত্রে বিয়ে বাড়ি থেকে বাড়ি এসে মনে হচ্ছিল যে ঘরের অবস্থা দেখে যে রাত্রেই গুছিয়ে রাখি, কিন্তু রাত্রে তো আর গোছানো সম্ভব ছিল না, আর শরীরও দিচ্ছিল না। তো সেই কারণে আর কি এখন দেখো বিকেলবেলা লেগে পড়েছি ঘর দুয়ার গোছাতে, কারণ সারাদিন তো অতটা সময় পাইনি ঘর দুয়ার গোছানোর। তো সেই কারণে আর কি। আর এখানে রয়েছে 2-3 দিনের জামা কাপড়, তো জামা কাপড়গুলো সবার আগে ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। তারপরে দেখাবো তোমাদের শোকেজের অবস্থাটা। শোকেজের অবস্থাটা একদমই নাজেহাল হয়ে রয়েছে। এই যে দেখো, শোকেজের উপরটা দেখে বুঝতেই পারছো একদম জগা খিচুড়ি হয়ে রয়েছে। এখন সমস্ত কিছু আমি জায়গায় রেখে সুন্দর করে গুছাবো। দেখে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে। যদি সত্যি সত্যি এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু দেখে যতটা সহজ মনে হয় বাস্তব জীবনটা কিন্তু অতটাও সহজ নয়। তো যাই হোক, উপরের শোকেজের তাকটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি বলতে জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম। এখন সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে রাখবো, মানে যেগুলো নামানোর দরকার সেগুলো নামিয়ে না আমি সমস্তটা খাটে নিয়ে রাখছি। এই যে দেখো, খাটে জড়ো করেছি। এখন এগুলো সমস্ত কিছু খাটের উপরে বসে বসে গুছাবো, মানে প্যাকেটে না করে রাখবো, নাই তো না নষ্ট হয়ে যায়। এই যে এই মালাগুলো দেখছো সেটের, মানে ইমিটেশনের, তো এগুলো না ভালো করে গুছিয়ে প্যাকেটে না রাখলে না ওগুলোর মধ্যে মানে জং ধরে যায়। যেহেতু এগুলো সবসময় ইউজ করা হয় না, কোনো অনুষ্ঠান বাদে তো এগুলো পরাই হয় না, তো সেই কারণে আর কি। দাম দিয়ে জিনিস কিনে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই গায়ে লাগে। তো সেই কারণে না আমি চেষ্টা করি সমস্ত কিছু যত্ন করে রাখবার। এখন দেখো আমি সমস্ত কিছু জায়গায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ঘরটার সমস্তটা গুছিয়ে নিয়েছি আর শোকেসটাও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। শোকেসটার অবস্থা যা হয়েছিল, কোথাও যাওয়ার সময় ঘরের অবস্থা যে এত ওলটপালট হয়, যতই ভাবি যে যেখানে নিচ্ছি সেখানে রাখবো, কিন্তু কোনো মতেই হয় না। ঘরটা যে কিভাবে ওলটপালট হয়ে যায় বুঝতেই পারি না, বিশেষ করে এই শোকেসের এই জায়গাটা। তো যাই হোক, এখন গোছালাম সমস্ত কিছু। তো চলো কিভাবে গুছিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো শোকেসটা, উপরটা একদমই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেখানে যেই জিনিসটা ছিল সেখানে সেটা রেখে দিয়েছি, আর এখানেও তাই। কি আছে দেখো, এর ভিতরে ঢুকে শুধু কি আছে। এই সমস্ত জায়গায় সবকিছুতে মানে ভর্তি ছিল জিনিসপত্র। তো এই তো, আর এই বাক্সের উপরটাও ঠিকঠাক মানে জামা কাপড় ভর্তি ছিল, সেগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর ও সেই ফাঁকে উঠে ওখান থেকে গাড়ি নিয়ে নিল। তো যাই দেখো, বিছানাটা আমি একটু আগে গুছালাম, তার মধ্যে ওখানে ওর খেলনা, ওষুধের খালি বোতল, ওর জলের বোতল সমস্ত কিছু রাখা হয়ে গেছে। গোছাতে বাইরে সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব সন্ধ্যা দিতে। আগের ক্লিপগুলো সম্পূর্ণটাই না 2-3 দিন আগের ভিডিও ছিল, তো এই ভিডিওটার সাথে না অ্যাড করে দিয়েছি। তোমাদেরকে তো আগেই দেখালাম। আর এখনকার যে ভিডিওটা দেখছো, ওই যে আমার ছেলের চোখে চশমা, ওর ঠাম্মি গেছিলো একটা জায়গায়, সেখান থেকে ওর জন্য নিয়ে এসেছে। আর চশমাটা পেয়ে না ও প্রচণ্ডই খুশি ছিল। এখন বেজে গেছে রাত 10টা, আর অনেকটা সময় বাদে তোমাদের সামনাসামনি আবার আসলাম কথা বলতে। সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছে, তারপর আর কোনো রকম ভিডিও করিনি। আর আজকে না সন্ধ্যার দিয়ে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো সেই কারণে ভিডিও বানাতে পারিনি। আর এই দেখো, আর এইমাত্র রাতের খাওয়াটা কমপ্লিট করলাম। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর এখন এই যে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না, জানি না কখন ঘুমাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।